আজকে আমি জলের ভাপে নরম তুলতুলে কেক বানিয়ে দেখাবো। জলের ভাপে যে এত সুন্দর নরম তুলতুলে কেক তৈরি হয় সেটা না বানালে তোমাদেরও বিশ্বাস হবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পুপিস ওয়ার্ল্ড। কেক বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 4 চামচ সাদা তেল। যেই বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ময়দাতে কোনো লাম্পস না থাকে। দেখো খুব ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আর একবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে একটু সাদা তেল দিয়ে পুরো পাত্রটার গায়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তেল মাখানোর পরিবর্তে বাটার পেপারও ইউজ করতে পারো। তৈরি করে রাখা কেকের ব্যাটারটা সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ওপরে কিছুটা কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার একটা কড়ায় জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে খেয়াল রাখতে হবে যে জলটা কড়ায় দেবে সেটা যেন স্ট্যান্ড থেকে একটু নিচে থাকে। কড়ার জলটা আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি, তারপর কেকের বাটিটা কড়ার মধ্যে বসিয়েছি। এখন কেকটা আমি 40 মিনিট মতো ভাপিয়ে নেব। মাঝখানে একবার আমি কড়ার ঢাকাটা খুলে আরেকটু জল দিয়ে দিয়েছি যেহেতু জলটা কমে গেছিল। এখন 40 মিনিট হয়ে গেছে, কেকটা কিন্তু পুরো ভাপানো হয়ে গেছে। এটা দেখো কতটা ফুলে গেছে আগের থেকে। এখন কেকটাকে ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এভাবে সাইড দিয়ে ছুরির সাহায্যে একটু প্রেস করলেই দেখবে কেকটা সহজেই উঠে আসছে। দেখো কেকটা ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। বাড়িতে না বানালে কিন্তু বিশ্বাসই হবে না যে জলের ভাপে এতটাও সুন্দর কেক বানানো যায়। দেখো আমি একটু কেটে দেখাচ্ছি এটা ঠিক কতটা সুন্দর হয়েছে। তোমাদেরকে বলবো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। আর এই কেকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।